বাঁশবেড়িয়া কার্তিক পুজো শোভাযাত্রা 2025-এ দর্শন করছেন ধুমো কার্তিক এই মুহূর্তে রাজপথে। চ্যাংড়া কার্তিক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজা কার্তিক বাঁশবেড়িয়ার। অপূর্ব সুন্দর কিন্তু বাজাচ্ছে এনারা, অপূর্ব অপূর্ব। ঠাকুরটি কিন্তু ঘোরাচ্ছে, দারুণ লাগছে দেখতে। বিশাল কিন্তু আলোকসজ্জা একদম রাস্তা জুড়ে। রেনেসার অপূর্ব সুন্দর কার্তিক ঠাকুরটি এই মুহূর্তে আমরা দর্শন করে দেখলাম। আমি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাইটিং এর সজ্জার মাধ্যমে কিন্তু রাধার এই অর্জুন কার্তিক সেটি কিন্তু আপনারা দর্শন করছেন। সেটি আরো একটি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এগিয়ে আসছে কিন্তু সরানা ছয় মাথার কার্তিক। দারুণ লাগছে কিন্তু শোভাযাত্রাতে বেরিয়ে পড়েছে সেই বিশাল বড় গণেশ ঠাকুরটি। চেষ্টা করছি আপনাদেরকে দারুণ বড় আলোকসজ্জা কেওটা রাধাকৃষ্ণের। তো বাঁশবেড়িয়া কার্তিক পুজো নিরঞ্জন শোভাযাত্রার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথম পর্বে কিন্তু এইখানেই ছিলাম ধোপাঘাট মোড়ে, প্রচুর ঠাকুর এখানে দেখাচ্ছি। কিন্তু এবার কিন্তু আমি চলে যাবো শাহগঞ্জের দিকে। শাহগঞ্জের দিকে যেসব আদি পুরনো ঠাকুরগুলো রয়েছে কার্তিক ঠাকুরগুলো সেগুলো কিন্তু দেখাবো। আর ধোপাঘাটের পরিস্থিতি এরকমই কিন্তু থাকবে প্রত্যেক বছর প্রত্যেক সময় এরকমই। তো চলুন এইখানে ঠাকুরগুলো দেখেছি, প্রচুর ঠাকুর দেখতে আসতে থাকে। এবার কিন্তু চলে যাবেন টান টান সোজা শাহগঞ্জের দিকে, আর শাহগঞ্জের ঠাকুরগুলো আপনাদের কিন্তু দেখাবো। চলুন। রাজা কার্তিক শাহগঞ্জের বর্ষটি দেখুন 371। আরে আমি ভুল বললাম, 397। তো 397তম বর্ষে কিন্তু এগিয়ে আসছে রাজা কার্তিক। আর তাদের ট্যাবলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রাজা কার্তিক কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। রাজা কার্তিক এগিয়ে আসছে। লাইটিং নিয়ে কোনো কথা হবে না, মারাত্মক কিন্তু লাইটিংটি করেছে। অপূর্ব সুন্দর আলোকসজ্জা আমি দেখতে পাচ্ছি রাজা কার্তিকের তুলনায়। আর ওই যে আমি কিন্তু দর্শন পেয়ে গেছি, আপনারাও দেখানোর চেষ্টা করছি। রাজা কার্তিক এগিয়ে আসছে ধীরে ধীরে। এই মুহূর্তে আপনাদেরকে দর্শন করাচ্ছি বাঁশবেড়িয়া নিরঞ্জন শোভাযাত্রায় কার্তিক পুজোর রাজা কার্তিক 397তম বর্ষে অপূর্ব সুন্দর সাজসজ্জার মাধ্যমে কিন্তু রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছে রাজা। আর সেই রাজায় কিন্তু আপনারা দর্শন করছেন, যার সাজসজ্জা কিন্তু অপূর্ব সুন্দর। 2025 কার্তিক পুজোতে এই নিরঞ্জন শোভাযাত্রাতে আপনারা দর্শন করে এলাম রাজা কার্তিক। আরও একটি সুন্দর কার্তিক ঠাকুর আমি দেখলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি এই ক্লাবটার নাম আমি খেয়াল করতে পারলাম না এই মুহূর্তে। বা ঠাকুরটি খুব সুন্দর, দেখুন ঠাকুরটি খুব সুন্দর একটি কার্তিক ঠাকুর যাচ্ছে। শাহগঞ্জের পরবর্তী ঠাকুর কিন্তু এগিয়ে আসছে, দেখবো কোন ঠাকুর এগিয়ে আসছে। কিন্তু বাজনা কিন্তু বিপুল বাজছে। এগিয়ে আসছে চ্যাংড়া কার্তিক। এবার চ্যাংড়া কার্তিকের শোভাযাত্রা আপনাদের দেখাবো। চ্যাংড়া কার্তিকের বিশাল লাইটিং আমি দেখতে পাচ্ছি। ঠাকুরটি তো রয়েছে পেছনে, তাকে লাইটিংটি দেখাই। চ্যাংড়া কার্তিকের দারুণ লাইটিং কিন্তু করেছে। ও অপর 3টে ট্যাবলো রয়েছে, একটা দুটো 3টে দেখতে পাচ্ছি। বাজনাও মারাত্মক। বাঁশবেড়িয়া শাহগঞ্জের প্রাচীন পুজো চ্যাংড়া কার্তিক, সেটি কিন্তু শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন। এবার আপনারা চ্যাংড়া কার্তিক দর্শন করাবো। সাজসজ্জা অপূর্ব, হাইটটি দোতলা বাড়ি সমান। আমি আবারও বলে দিচ্ছি অপূর্ব সুন্দর চ্যাংড়া কার্তিক এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন সাজসজ্জা খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি। রাজপথে চ্যাংড়া কার্তিক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। 297তম বর্ষে চ্যাংড়া কার্তিক কিন্তু রাজপথ দিয়ে এগিয়ে চলেছে নিরঞ্জন শোভাযাত্রায়। সেই অপরূপ সুন্দর মুহূর্তটি সাক্ষী থাকলাম আপনাদেরকেও সেই সুন্দর একটি মুহূর্ত কিন্তু তুলে ধরছি। দেখুন খুবই সুন্দর সাজসজ্জা। এগিয়ে আসছে ধুমো কার্তিক তাদের শোভাযাত্রা নিয়ে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। লাইটিংটি ব্যাপক করেছে, বেশ ভালো লাগছে দেখতে। লাইটিং নিয়ে কোনো কথা হবে না, একদম বস। পেছনে আরেকটি ট্যাবলো রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে একটা স্টেজ করেছে, এখানে এগুলো মনে হয় কন্টেস্টেন্ট হয়ে যাই হোক। এখানে দেখতে পাচ্ছি লাইটিংটি বেশ সুন্দর, অপূর্ব লাগছে কিন্তু লাইটিংটি। আচ্ছা এবার আপনাদের দর্শন করাবো আদি বাবা বলা হয় শাহগঞ্জের, সেই আদি বাবাকে দর্শন করাবো। আদি বাবা বা ধুমো কার্তিক সেটি আপনারা এবার দর্শন করতে চলেছেন। শ্রী শ্রী ধুমো কার্তিক, হ্যাঁ আপনারা ধুমো কার্তিক দর্শন করাবো এবার। ওয়াও অপূর্ব লাগছে শোভাযাত্রাতে ধুমো কার্তিককে। শোভাযাত্রায় দর্শন করছেন ধুমো কার্তিক। বাঁশবেড়িয়া কার্তিক পুজো শোভাযাত্রা 2025-এ দর্শন করছেন ধুমো কার্তিক এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে।
অপূর্ব সাজসজ্জা দিয়ে কোনো কথা হবে না, দারুণ লাগছে দারুণ। আমি দর্শন করছি, আপনাদের এই অপূর্ব সুন্দর ঠাকুরটিকে দর্শন করে দিচ্ছি। পেয়ে গেলাম পরবর্তী ক্লাব, সেটি কিন্তু সম্ভবত অনির্বাণ ক্লাব। এটা অনির্বাণ ক্লাব কিন্তু পরবর্তী পেয়ে গেছি, তাদের বিপুল ব্যান্ড বাজনা কিন্তু বাজছে, আর তার সঙ্গে রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর লাইটিং, আর পেছনে আরও চমক রয়েছে। তো লাইটিংটি দেখলাম, লাইটিং দেখতে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক চমক, সেটা কি? আরে মহারাষ্ট্র ঢোল পেয়ে গেছি, ও দারুণ বাজাচ্ছে, কাঁপিয়ে দিয়েছে বস। একেবারে আর সাথে কিন্তু লাইভ প্রোগ্রামও রেখেছেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, অপূর্ব লাগছে। এখানে প্রোগ্রাম হচ্ছে, লাইভ প্রোগ্রাম, সেটা দেখালাম আপনাদেরকে, দারুণ কিন্তু লাগছে। অনির্বাণ ক্লাবের এই প্রস্তাবনা ছিল, আর এবার তাদের ঠাকুরটি দেখাচ্ছে জামাই কার্তিক অনির্বাণ ক্লাবের, পেয়ে গেছি, ও দারুণ লাগছে। শোভাযাত্রা অনির্বাণ ক্লাবের জামাই কার্তিক, ও ভাই দারুণ লাগছে কিন্তু। রেনেসা তাদের চমক দেখবো কি করেছে, ওরে দারুণ পাটনা। লাইটিং এ তারা লেগেছে কিন্তু অপারেশন সিন্দুর, সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আর কি রয়েছে দেখা যাক। নাইস। রেনেসার যে ঠাকুরটি সেটি কিন্তু এই মুহূর্তে আমার সামনে এগিয়ে আসছে, আমরা দেখাচ্ছি ঠাকুরটি। রেনেসার অপরূপ সুন্দর কার্তিক ঠাকুরটি এই মুহূর্তে আমরা দর্শন করেছেন, দারুণ লাগছে কিন্তু দেখতে। ও মন কিন্তু জুড়িয়ে গেল, মন কিন্তু জুড়িয়ে গেল এই অপরূপ সুন্দর ঠাকুরটি কিন্তু দর্শন করে, দারুণ দারুণ। শাহগঞ্জ যুব শক্তি সংঘ ভেতরে কিন্তু এগিয়ে আসছে তাদের সুন্দর ট্যাবলো নিয়ে, আমরা দেখাচ্ছি কি কি রয়েছে ভেতরে। ওয়াও, 3খানা ট্যাবলো রেখেছে কিন্তু, অপূর্ব সুন্দর লাইটিং, লাইটিং নিয়ে নো ডাউট কথা হবে না, দারুণ লাগছে কিন্তু লাইটিং। আর চলুন বাকি পেছনে কি রয়েছে সেই চমকটি দেখা যাক। আচ্ছা, এনারা কিন্তু পড়ে থাকেন সন্তোষী মাতার পুজো, এবার সেই সন্তোষী মায়ের দর্শন আপনাদেরকে কিন্তু করাতে চলেছি। পরিক্রমার সময় সুন্দর সন্তোষী মার দর্শন করিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আরও একবার কিন্তু শোভাযাত্রাতে আরও এই সুন্দর সন্তোষী মার দর্শন কিন্তু করে দিতে দিলাম আপনাদেরকে, অপূর্ব সুন্দর এই মা। পরবর্তী ক্লাব কিন্তু অগ্রসর হচ্ছে, তাদের লাইটিং ট্যাবলেটে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জন রয়েছে, আমি দূর থেকে অলরেডি দেখতে পাচ্ছি। আর এটি কিন্তু সম্ভবত সুক্রি মিল মনে হয় ক্লাবটির নাম, যাই হোক। আর এখানে কিন্তু অপূর্ব সুন্দর একটি কার্তিক ঠাকুর, যে রাজা কার্তিক হয় সেটি কিন্তু পূজিত হয়ে থাকে। তো লাইটিং তো দেখালাম, আর পিছনে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে সেটি দেখাবো, তার আগে লাইটিংটি দেখে নিন, খুবই সুন্দর কিন্তু করেছে। জগন্নাথ দেব দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। ঠাকুরটি ঘোরাচ্ছিল, থামিয়ে দিল এই মুহূর্তে, যাই হোক অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে, দারুণ কিন্তু এই কনসেপ্ট। দেখুন ঠাকুরটি কিন্তু ঘোরানো হচ্ছে এই মুহূর্তে। পরবর্তী আমি দেখতে পাচ্ছি বাঁশবেড়িয়ার বিখ্যাত শরণন, তাদের কিন্তু বর্ষর এবার 55তম বর্ষে এগিয়ে আসছে শরণন, তাদের লাইটিং বিপুল, ভূতুরে লাইটিং দেখতে পাচ্ছেন। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং বাজনা এবং লাইটিং উপভোগ করব। ভূতুরে আলো
আলোকসজ্জা সেটা কিন্তু মারাত্মক। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সরাননের যে পুজোটি হয়েছে তাদের ভুতুরে আলোকসজ্জা এগিয়ে আসছে, বেশ দারুণ। পেছনে একটি বাজনা রয়েছে সুন্দর। দেখতে পাচ্ছেন সরানন কার্তিক কিন্তু যাচ্ছে এই মুহূর্তে। বাঁশবেড়িয়ার বিখ্যাত সরানন কার্তিক শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। পরবর্তী দেখা যাক কি ক্লাব অবশ্য হচ্ছে খুব ছোট ট্যাবলোর মাধ্যমে সুন্দর সুন্দর আলোকসজ্জা নিয়ে এগিয়ে আসছে কিন্তু সম্ভবত অভিযান ক্লাব। অভিযান ক্লাবটি ঠিক রাস্তার পাশে হয়ে থাকে, সুন্দর একটি কার্তিক পুজো সেখানে হয়ে থাকে। তো আলোকসজ্জা তো খুব সুন্দর কিন্তু করেছে, বাট মেন কিন্তু ঠাকুরটি দেখার এখানে খুবই সুন্দর। বেলতলা অভিযান বাঁশবেড়িয়া বেলতলা দেখতে পাচ্ছেন তাদের ট্যাবলোটি খুব সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার মূর্তি দর্শন করেছে যে ঠাকুরটি পরিক্রমা পর্বে দেখাতে পারিনি, বাট এখন নিরঞ্জন শোভাযাত্রা দেখাচ্ছে সেই অপরূপ সুন্দর অভিযান ক্লাবের যে কার্তিক ঠাকুরটি। দেখুন খুবই সুন্দর সাজসজ্জা এবং কম্বিনেশন দারুণ কিন্তু লাগছে। প্রথম ট্যাবলো বলকা সংঘ আমিও দেখতে পাচ্ছি, 60তম বর্ষে বলকা সংঘ, দারুণ প্রেজেন্টেশন। আচ্ছা, পেছনে বাজনা রয়েছে, দারুণ বাজনা আছে। খুব সুন্দর বাজনা রাখা হয়েছে সে দেখতে পাচ্ছি। দেখুন সেই লাইটিংটি যেটি কিন্তু মন জয় করে সবার, খুব সুন্দর লাইটিং সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলকা সংঘ থেকে করেছে। সেই মুরগির লাইটিংটি সেটি কিন্তু দারুণ করেছে। আরও একটি বাজনা কিন্তু রেখেছেন তাদের শোভাযাত্রায়, সেটি কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে। আর অপূর্ব কিন্তু বাজাচ্ছেন তারা, আপনাদের সেই মুহূর্তটা তুলে ধরছি। বলকার সঙ্গে দারুণ গানের প্রেজেন্টেশন হচ্ছে, সেটি আপনাদের এখন দেখাতে চলেছি। খুবই সুন্দর কিন্তু বাজাচ্ছেন ইনি স্যাক্সোফোনটি, যেটিতে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে একেবারে। তো অপরূপ সুন্দর গান শুনলাম, ধীরে ধীরে এগিয়ে যাবো। পেছনে ট্যাবলোটি দেখবো, লাইটিং সজ্জা তো অপূর্ব রয়েছে, আর তার পেছনে কিন্তু সুন্দর একটি ঠাকুর রয়েছে সেটিও কিন্তু দেখাবো। তো লাইটিং দেখছি অপূর্ব লাগছে। আর বলকা সংঘ এবার কিন্তু হীরক জয়ন্তী বর্ষ ছিল, তো বলকা সংঘে কিন্তু পুজো হয়ে থাকে অপূর্ব সুন্দর একটি নারায়ণদেব। হ্যাঁ, তো বলকা সংঘে কিন্তু নারায়ণদেব আমি দেখিয়েছিলাম মনে হয়, হ্যাঁ দেখিয়েছিলাম, সেই গাছের প্যান্ডেলটি হয়েছিল। সেই নারায়ণটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। শোভাযাত্রাতে যে নারায়ণদেবটি কিন্তু তারা নিয়ে বেরিয়েছেন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সাজসজ্জা, লাইটিং বেশ সুন্দর কিন্তু লাগছে। তো নারায়ণদেব থেকে আরেকবার দর্শন করে দিলাম শোভাযাত্রায়, বেশ দারুণ কিন্তু লাগছে। সুন্দর সুন্দর আলোকসজ্জা নিয়ে পরবর্তী ক্লাব কিন্তু অগ্রসর হচ্ছে আমি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাইটিংগুলো দেখতে পাচ্ছি। লাইটিংগুলো জেনারেলি এনভায়রনমেন্টাল নিয়ে যে লাইটিংগুলো করা হয়েছে বেশ ভালোই লাগে কিন্তু দেখতে এই লাইটিংগুলো। তো আচ্ছা, এই লাইটিং নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে পরবর্তী ক্লাব। আর সম্ভবত ক্লাবটি মনে হয় পুজো হয়ে থাকে রাজা কার্তিক, আবার আপনাদের মনে দেখাতে পেরেছিলাম কি দেখাতে ঠিক খেয়াল নেই। তো যাই হোক, আরও একবার দেখিয়ে দিচ্ছি, বিপুল ব্যান্ড বাজনা নিয়ে এগোচ্ছে। লাইটিং তো অপূর্ব লাগছে, আর ঠাকুরটি কী রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন, মনে হয় রাজা কার্তিক বা অর্জুন কার্তিক মনে হয় পুজো হয়ে থাকে একদম মেন রোডের ওপরে, বা চুচুড়া বাঁশবেড়িয়া মেন রোডের ওপরে কিন্তু পুজো হয়ে থাকে। হ্যাঁ, অর্জুন কার্তিক, হ্যাঁ অর্জুন কার্তিক দেখতে পাচ্ছি। অর্জুন আসছে, হ্যাঁ অর্জুন আসছে। অর্জুন কার্তিক দর্শন করাবো এবার আপনাদেরকে। ওয়াও,
অপূর্ব সুন্দর এই অর্জুন কার্তিক, সেটি কিন্তু আপনারা দর্শন করছেন। সেটি কিন্তু ব্যান্ডেল না, কেওটা থেকে একটু এগিয়ে বাজবেড়িয়া রাস্তাটা কিন্তু হয়ে থাকে। দারুণ লাগছে কিন্তু ঠাকুরটি। আপনাদের পরিক্রমা পর্বে ঠাকুরটি দেখাতে পারিনি, এসেছিল না, বাট এখন দেখাচ্ছি, দারুণ লাগছে। দারুণ লাইটিং এর মাধ্যমে এবং ব্যান্ড বাজনার মাধ্যমে এগিয়ে চলছে মিলনপল্লীর যে আমরা কজনের রাজা কার্তিকের সেই ক্লাবটি। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর আলোকসজ্জার প্রথম ট্যাবলোটি দেখতে পাচ্ছি, দারুণ সাজিয়েছে কিন্তু। দেখতে পাচ্ছি আমরা কজন রাজা কার্তিক, বর্ষ 30, মিলনপল্লী, বাঁশবেড়িয়া, হুগলি। স্টারের কিন্তু অপূর্ব সুন্দর এই ট্যাবলো দেখতে পাচ্ছেন। এবার চলুন ভেতরে পেছনে যাই, লাইটিং কাজকর্ম দেখাই এবং ঠাকুরটিও কিন্তু দর্শন করাবো। দর্শন করবো মিলনপল্লীর রাজা কার্তিকটি, সেটি এই মুহূর্তে আমার সামনে কিন্তু চলে এসছে। আর হাইটটা কিন্তু ঠাকুরটা যথেষ্ট লম্বা হয়ে থাকে। আর ঠাকুরটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ও দারুণ কিন্তু লাগছে। অপরূপ সুন্দর একটি নটরাজ দেব দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তা উপরে পুজোতে হয়, আমরা কজন ক্লাব পুজো করে। আর এরা কিন্তু সেরা প্রতিমা, কার্তিকের সম্মান সেরা প্রতিমা, সেটিও দেখাচ্ছি। অপরূপ সুন্দর এই নটরাজ দেবের মূর্তিটি দেখছেন। অপূর্ব আলোকসজ্জা এবং লাইটিং নিয়ে কিন্তু পরবর্তী ঠাকুর এগিয়ে আসছে। এটাও একটি নটরাজ পুজো আমি দেখলাম, খুবই সুন্দর। হ্যাঁ, নটরাজ দেবের মূর্তি বেশ সুন্দর লাগে। কিন্তু আরও একটি নটরাজ দেবের মূর্তি কিন্তু আমি দর্শন করে দিলাম, খুব সুন্দর কিন্তু হয়েছে। এরা কিন্তু 3য় স্থান অর্জন করেছেন মূর্তিটি। কেওটা মেন রোড রাধাকৃষ্ণ পুজো, তাদের অপূর্ব সুন্দর ঠাকুরটি দেখিয়েছিলাম, এবার তাদের প্রসেশন দেখাবো। আর আলোকসজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না, বিরাট আলোকসজ্জা কিন্তু করেছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে এগিয়ে আসছে। আলোকসজ্জাটি ভালো করে দেখাবো আপনাদেরকে। ওরে বিশাল বড় আলোকসজ্জা কিন্তু করেছে, হাইটটি প্রায় দোতলা বাড়ি সমান। অপূর্ব আলোকসজ্জাটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দারুণ বড় আলোকসজ্জা কেওটা রাধাকৃষ্ণের। সত্যি অপূর্ব সুন্দর একটি বিশাল বড় ট্যাবলো, সেটি কিন্তু মেনটেন করা যথেষ্ট মুখের কথা হচ্ছে। বা যাই হোক, ধীরে ধীরে এগিয়ে আসছে আর সুন্দর দেখতে লাগছে। পেছনের বিপুল বাজনাও কিন্তু রয়েছে, সেটি কিন্তু শুনতে পাচ্ছি আমি অলরেডি। আরে কি ঢোল টাসা বাজাচ্ছে নাকি, দারুণ ব্যাপার। সাথে বিরাট লাইটিং আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় একটি ক্যাঙ্গারু মনে হয়, এইটি মনে হয় ক্যাঙ্গারু। যাই হোক, হ্যাঁ এইটি ক্যাঙ্গারু হতে পারে। যাই হোক, খুব সুন্দর কিন্তু বানিয়েছে সেটি দেখতে পাচ্ছি। সাথে তারা রেখেছেও কিন্তু বিরাট বাজনা, সেটিও কিন্তু দুটো শুনিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ। চলো ধীরে ধীরে দেখাবো। পরবর্তী আরো একটি ট্যাবলো রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর তারপর ঠাকুর। আরো একটি লাইটিং, বাপরে কত লাইটিং রেখেছে। ওরে বাপরে, বিশাল বড় লাইটিং, প্যাঁচা দেখতে পাচ্ছি। আচ্ছা নাইস, ওপরে তার ঠেকে গেছিল ওই যে। যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে। যথেষ্ট বড় লাইটিং আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। চলো দেখতে দেখতে এবার ঠাকুরটি দেখাবো। রাধাকৃষ্ণ পুজো যেটি দেখাবো বলেছিলাম। রাধাকৃষ্ণ মেন রোড পুজো, আপনাদের পরিক্রমা পর্বে ঠাকুরটি দেখিয়েছি, শোভাযাত্রা পর্বে এবার ঠাকুরটি আমরা দেখতে চলেছেন। তো এই মুহূর্তে দর্শন করছেন সব থেকে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি এই বছর বাঁশবেড়িয়া কার্তিক পুজো উপলক্ষে। দেখুন ঠাকুরটি আপনাদের দেখিয়েছিলাম পরিক্রমা পর্বে, আর শোভাযাত্রা পর্বে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সেই রাধাকৃষ্ণটি আরও একবার। দেখুন এই ভারত মাতাটি আপনাদেরকে আমি পুজো পরিক্রমার সময় দেখিয়েছিলাম, আর সেই ভারত মাতাটিও কিন্তু এই মুহূর্তে শোভাযাত্রায় কিন্তু বেরিয়ে পড়েছে। সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর সাজিয়েছে কমিটি মেম্বারসরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আলো দিয়ে বেশ সুন্দর রাজপথে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটি আমি দেখালাম এই পর্বে। এগিয়ে আসছে কমলা মাতা, তাদের ক্লাবটি দেখাচ্ছে তাদের সুন্দর লাইটিং প্রেজেন্টেশন আর যে আলোকসজ্জা প্লাস প্রতিমা, সেটি কিন্তু দেখাবো। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক।
আমি কিন্তু লাইটিংটি অলরেডি দেখতে পাচ্ছি, রাস্তা পুরো দখল করে নিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন প্রচণ্ড বড় লাইটিং, আর রাস্তা পুরো দখল করে নিয়েছে। কিন্তু লাইটিংটা এতটা পরিমাণ বড়, রাস্তা দিয়ে বের করে নিয়ে আসা এইটুকুনি রাস্তার মধ্যে, সেটি কিন্তু সত্যি চাপের ব্যাপার। তো ধীরে ধীরে তারা এগিয়ে নিয়ে আসছে তাদের বিশাল বড় আলোকসজ্জাটি, আর করেছে কিন্তু র্যাবিট রয়েছে একটা, খুব সুন্দর র্যাবিট দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। ধীরে ধীরে নিয়েও আসছে, সেটিও কিন্তু দারুণ লাগে। চারিপাশে বড় বড় বাড়ি এবং এত বড় একটি র্যাবিট দেখতে কিন্তু দারুণ লাগছে, রিয়েল মনে হচ্ছে। তো দারুণ কিন্তু এই আলোকসজ্জা। একটা বিশাল বড় আমি ডগ দেখতে পাচ্ছি আলোকসজ্জাতে, খুব দারুণ কিন্তু বানিয়েছে এই কুকুরটি, দেখুন দারুণ লাগছে দেখতে। বিশাল বড় ভাল্লুক আসছে দেখতে পাচ্ছি, ও দারুণ বানিয়েছে। কি করছে এত বড়, বাপরে। যাই হোক, কমলা মাতার পুজো হয়ে থাকে, সেটি দর্শন করাবো। খামারপাড়া বকুলতলা লেন, চলুন দর্শন করাই কমলা মাতা। তো তাদের অপরূপ সুন্দর কমলা মাতাটি আপনাদেরকে দর্শন করে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এই কমলা মাতা। খাঁচার মধ্যে বাঘ রয়েছে, এটা কিন্তু দারুণ কনসেপ্ট, আমি দেখলাম, বেশ ভালোই লাগলো। আচ্ছা, এটা কোন ঠাকুর রয়েছে সেটা আবার বোঝা যাবে। আচ্ছা, কামধেনু পুজো, খামারপাড়া কামধেনু পুজো, আচ্ছা সেটাই কামধেনু পুজো রয়েছে খামারপাড়ার, সেটি আমরা দেখাবো। ও অপূর্ব সুন্দর ঠাকুরটি, দারুণ লাগছে। আমি ঠাকুরটি দর্শন করাইনি আপনাদেরকে পরিক্রমা পর্বে, কিন্তু এই শোভাযাত্রা পর্বে ঠাকুরটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটি মূর্তি, দারুণ লাগলো। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এবার আমরা দেখাবো কোন ক্লাব। আরে লাইটিং তো ব্যাপক করেছে, লাইটিং গুলো প্রত্যেকটা ক্লাবই দারুণ দারুণ করেছে, দেখতে পাচ্ছি এক এক করে এগিয়ে আসছে। যেটা কামারপাড়ার নেতাজি সংঘ, খামারপাড়ার নেতাজি সংঘ তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছেন, সেটি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আর বিপুল বাজনার সমারোহ আমি দেখতে পাচ্ছি আমার সামনে, অপূর্ব কিন্তু লাগছে। আলোকসজ্জাগুলো দেখানোর চেষ্টা করছি, যে সুন্দর সুন্দর আলোকসজ্জাগুলো তারা করেছে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু দেখতে এগুলো, দেখুন অপূর্ব লাগছে পুরো কমপ্লিট আলোকসজ্জাটি। পেছনে আরো একটি রয়েছে, সেটিও কিন্তু বেশ সুন্দরই লাগছে দেখতে। ওয়াও, অপূর্ব করেছে, অপূর্ব। অনবদ্য একটি আলোকসজ্জা, সেটা আমি দেখতে পাচ্ছি। এটা সাবমারিন টাইপ না, স্কুবা ডাইভিং টাইপস করেছে মনে তো হচ্ছে দেখে, জলের নিচে ভাসো স্কুবা ডাইভিং, সেইটা বেশ লাগলো। পরবর্তী বাজনা আমি দেখতে পাচ্ছি। এটা তো রায়গলি নটরাজ পুজো, আমি ভুল বলেছি, সরি। এটা হচ্ছে রায়গলি নটরাজ পুজো, তাদের অপূর্ব সুন্দর সেই মূর্তিটি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, দারুণ লাগছে দেখতে। আমি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাইটিংয়ের সজ্জার মাধ্যমে কিন্তু রাধাকৃষ্ণ যে ক্লাব সেটি, হ্যাঁ রাধাকৃষ্ণ ক্লাব, সেটি কিন্তু এগিয়ে আসছে। তাদের লাইটিং সজ্জা কিন্তু মারাত্মক করেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। ও দারুণ লাগছে। চলুন পরবর্তী ঠাকুরটি কিন্তু দেখাবো, লাইটিংটি দেখাবো। রাধা কৃষ্ণ সেটি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি আপনাদেরকে দর্শন করাবো, যেটি কিন্তু এখানে আমি দেখিয়েছিলাম। রাধাকৃষ্ণের মূর্তি নয় কিন্তু, ও না রাধাকৃষ্ণেরই মূর্তি, হ্যাঁ অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণেরই মূর্তি আমি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। ওয়াও, আমি এটা দর্শন করাতে পারিনি আপনাদেরকে পূজা পরিক্রমার শর্মে, বাট এখন সর্বজন শ্রী রাজা কৃষ্ণ পুজো আমরা কজন ক্লাবের ঝাপপুকুর সাহাগঞ্জ, অপূর্ব সুন্দর ঠাকুরটি দর্শন করে দিচ্ছি, দেখুন।
ধীরে ধীরে ঠাকুরটি এগিয়ে আসছে, আমরা দর্শন করাতে চলেছি। সম্ভবত চিরন্তন সঙ্গের মূর্তিটি আপনারা দেখাচ্ছি। ভারত মাতা পুজো করা হয় এখানে। অপূর্ব সুন্দর একটি ভারত মাতার মূর্তি আমি দেখাচ্ছি। চিরন্তন সংঘ, শাহগঞ্জ ভাতৃসংঘ মাঠ, হুগলি। দেখছেন অপূর্ব সুন্দর একটি ভারত মাতার মূর্তি। বেশ মিষ্টি লাগছে কিন্তু মায়ের এই মুখশ্রী, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। মন কিন্তু জয় করে নিল এই অপূর্ব সুন্দর ঠাকুরটি। আর এটি কি কার্তিক নাকি? ও দারুণ কিন্তু লাগছে এটাও, অপূর্ব, বেশ ভালো লাগলো। ধীরে ধীরে এগিয়ে আসছে ট্যাবলেট বাবার যে শোভাযাত্রার আলোকসজ্জার ট্যাবলো, সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। বাটারফ্লাই করেছে, বেশ ভালো লাগছে। লেখা আছে সৌন্দর্য, নাইস। চলুন দেখবো এটি। মুভিং কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি ওপরে। থেমে গেল, মুভ করছিল। খুব সুন্দর পাখি রয়েছে, বেশ সুন্দর। পরবর্তী ট্যাবলো থেকে অগ্রসর হয়। আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে ট্যাবলেট বাবা। শাহগঞ্জের ট্যাবলেট বাবা বিখ্যাত, সেই ট্যাবলেট বাবা কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে শোভাযাত্রার পথে। আপনাদের দর্শন করাবো। অপূর্ব হাইট কিন্তু দেখুন, প্রায় দোতলা বাড়ির সমান সেই ট্যাবলেট বাবা আমি দেখতে পাচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, দর্শন করুন ট্যাবলেট বাবার। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ঠাকুরটি দেখতে। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সংঘ, সেটি কিন্তু এগিয়ে আসছে অপূর্ব বাজনার মাধ্যমে। আনন্দময় সংঘের যে লাইটিং, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। অপূর্ব সুন্দর করেছে। পরবর্তী ট্যাবলো এবং বাজনা, তাদের চমক, সেটি কিন্তু দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু পুজো হয়ে থাকে আনন্দময়ী সঙ্গে রাধাকৃষ্ণের। সেই রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করাতে চলেছি। দেখছেন জুনিয়র সবুজ সংঘ, তাদের কিন্তু ক্লাবে পুজো হয়ে থাকে জামাই কার্তিক। সেই জামাই কার্তিককে কিন্তু দর্শন করাতে চলেছে আপনাদেরকে। অপরূপ সুন্দর একটি জামাই কার্তিক দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে সেই জামাই কার্তিকটি শোভাযাত্রাতে। বেনেঘাটের গণেশ বয়েজ ক্লাব বাঁশবেড়িয়া, তাদের বিশাল বড় গণেশ ঠাকুরটি এবার আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু যথেষ্ট লম্বা। আর এবার বাঁশবেড়িয়ার সর্বোচ্চ গণেশ ঠাকুর হচ্ছে এইটি। দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়ার সব থেকে বড় গণেশ ঠাকুর মনে হচ্ছে এইটি। এবার দারুণ লাগছে কিন্তু শোভাযাত্রাতে বেরিয়ে পড়েছে সেই বিশাল বড় গণেশ ঠাকুরটি। অপূর্ব লাগছে দেখতে, মন কিন্তু জুড়িয়ে গেল এত বড় গণেশ ঠাকুরটি সবাই। পরবর্তী ক্লাব জ্যোৎস্না স্মৃতি সংঘ, যেটি কিন্তু এগিয়ে আসছে এই মুহূর্তে। অপেক্ষা আমরা দেখছি চমৎকার একটি বাদ্যযন্ত্রের দল, নবীন শিল্পীরা এগিয়ে আসছেন সম্প্রচার মঞ্চের সামনে।
দূর দূর রাজ্য থেকে তারা উপস্থিত হন এবারেই অনন্য। এই অভিজ্ঞতা সবকিছু থেকে আলাদা। কেউ আবেগ আপ্লুত, কেউ স্মৃতিচারণা করছেন ছোটবেলার, কেউ বা নিজের বারোয়ারির আয়োজন। আমরা প্রতি বছর শিক্ষা সংঘের পরিচালনায় প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা আমরা প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা করি। বিচারকদের বিচারে সর্বশেষ সবচেয়ে শিক্ষা যে হবে প্রথম পুরস্কার সনাতন দাস বিচারের বিচার, দ্বিতীয়